ওসি চকরিয়া থানা, জানো এর ব্যাপারে? সব জানি সব। আরে আজকে উইথড্র করো, তো জানি আমি। আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আজকে উইথড্র করে দাও। সীমান্তের মাদক প্রতিরোধে কোনো মাদকের জন্য যেমন ধরুন আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ন এখানে রেজ করা হইতেছে, এবং আমাদের এরও বলছে যে তাদের কিছু স্ট্রেংথ তো বাড়াইতে হবে, যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমার কিন্তু এখানে বাড়াইতে হবে। প্লাস ওই যে আমাদের যে মাদকে যারা আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি। তবু আপনারা জানেন সব জায়গাতে তো লিমিটেশন আছে, সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এটা তো সহজে তো পারা যায় না, একটু দেরি হয়। বাট আপনি যে এটা করছেন তো এটা তো সত্যি কথা, এটা তো কোনো, হ্যাঁ আপনার কথাটা বুঝছি। শুনেন, আপনার না আর দরকার নেই, এসপির ক্ষেত্রে আপনারা যুগান্তর থেকে কিন্তু রিপোর্টটা লিখছিলেন, তো এরকমই যারা জড়িত তাকে নাম দিয়ে রিপোর্ট করে অনুসন্ধানী কর্ম। এটা আমি তাকে এই শোনেন, এই ক্ষেত্রে আমি তাকে শোনেন, আমি এই ক্ষেত্রে বলছি যে দলীয় বিবেচনায় যদি তারা এখানে, আমার কথা শেষ করতে দেন, দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তাদের ক্ষেত্রে কিছু কিছু লোক আছে, তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে, এই তেল দেওয়া যেন বন্ধ করে, এই জন্য তাদের আমি বলছি। আমরা এখানে তো এসপি এখানে আসে, আজ পর্যন্ত ওনারা বলুক যে আমরা কাউরে বলছি কিনা ধরা যাবে না। এখন হলো কি শোনেন, এখন হলো কি মন্ত্রণালয়ে যাই ঘটে ওই দোষটা চাপে আইসা ইসের উপরে, কি বলে উপদেষ্টার উপরে। কিন্তু এখানে তো বাহিনী, যেমন আমার ইসে আছে স্বরাষ্ট্র দল 10টা বাহিনী আছে, আপনার কৃষিতে বুঝি 17টা রয়ে গেছে। মানে আপনারা ওই ওনাগর সমস্যাটা কিন্তু আমাদের কাছে আসে, কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি হয়। যেমন ধরেন এই যে যুগান্তরের যে রিপোর্টটা আসছিল, এই রিপোর্টটা তো ধরেন ঘটনা তো অনেক আগে ঘটছে, কিন্তু আমার তো উচিত ছিল এই চ্যানেলেই পাওয়া, আমাদের চ্যানেল, বাট আমরা চ্যানেলে তো এই খবরটা পাইনি।